কেমন যেন হিকসি দিয়া ফোপায়া ফোপায়া কাঁদে। সবকটা শেষ করে নিচের দিকে মাথা দিয়া চোখের পানি ভাবে বসতেছে আর কাঁদতেছে। এমন সময় হাতের সাপ মরতে পারছে, সন্তানটা কান্দে। আয় কামরুল ইসলামের দিকে আয়, হাতটা বাড়াই দিতে হাতের সামর্থ্য মানুষ হুজুরের হাত দুটা ধরিয়া হুজুরের বুকের ভিতরে এসে মাথা দিয়ে গায়ে, হুজুর আমার মা আর বড় আশা ছিল আমি হাতে ধরবো, আমার মারে আমি জানাজা পড়াই আমার মা মারা গেলে মাটি দিব, কিন্তু আমার মারে আমি এত ছোটবেলা হারাইলাম যে মায়ের জানাজা আমি নিজের সন্তান হয়েও পড়াইতে পারি নাই। আমার মা প্রতিদিন সকালবেলা আমাদের বলতো, বাবা তুমি যেদিন আপে যাবো আমি মিলছি কিনা তোমার হুজুরদের ছাত্র ভাইদেরকে খাওয়াবো। আমার ভাই আমি হাফেজ যখন গোল্ডেন অ্যাপেলাস পাইছে তো পাওয়ার পরেই একটা চিৎকুর দেয়, কিরকম কেন খুশিতে আনন্দ। দুর্বল মানুষ সকাল থেকে খায় না, রেজাল্ট হবে না হলে কি আসে রেজাল্টে, শরীর ভালো লাগে না, কান্না কান্না ভাব, কিন্তু যখন নাম্বার মিলাইতে গিয়ে যখন তাকে ইংরেজিতে এ প্লাস, বাংলায় বি প্লাস, অঙ্কে সি প্লাস, সব মিলিয়ে সমান সমান গোল্ডেন এ প্লাস, এমন সময় তার শরীরের শক্তি ভাত খাইয়া অর্জন করা দেখার লাগে না, বরং অটোমেটিক একটা শক্তি ভিতরে কাজ করে, ঠিক কিনা? এজন্য এরপরে মায় ধরে এসে দেখাই দিচ্ছি, কি রে কি আছে, গোল্ডেনে ফেলাম, ঠিক না? এই কথা কওয়ার পরেই লাভ দিয়ে উঠার নামে দেখাই দিলাম। দাদা কই খেয়েছি, তোমরা তো পারলা না, আমি দেখাই দিচ্ছি। কি দেখাইছো? গোল্ডেনে ফেলাম। এর ভিতরে নানায় ফোন দিচ্ছে, নানায় তো জানে যে আজকে নাচের রেজাল্ট বেরিয়ে। এই কথা বলতে বলতে ফোন বাইজে উঠছে, ফোনটা ধরে কানে দিয়ে কয় নানা, এমন ধরে কয় নানায় এই টিকুর শরীরে মোবাইল সবাই ফেলেছে। কিরে এটা এরকম করতো, মানে এমন ধরে টিকুর দিচ্ছে। কিরে কি হয়েছে? তুমি না কইছিলা গোল্ডেন অ্যাপেলাস কইলে আমার দিবা, কি দিবা? মরণ যন্ত্র কিনে দেবা, যা আমি চালাইয়া ট্রাকের নিচে মাথা দেবো, রাতে রেডি করে মানে গোল্ডেন অ্যাপেলাস পাইলে। আওয়াজটাকে আসতে হয় না জোরে হয়? দুনিয়ার সফলতার আওয়াজ যদি জোরে হয়, আখেরাতের সফলতার মঞ্চে বসে আওয়াজকে আসতে হবে না জোরে হয়? খুশি না দাদা? যারা বসতে পেরেছে নিঃসন্দেহে তারা ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা যে বসতে পেরেছেন খুশি না? সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আর তো ডিস্টার্ব করেন, বাইরের মাইকগুলো সবাব করে দেন, সবাব করেন, বাইরের খাওয়ান সবাব করে দেন। এইবার ভিতরে আওয়াজটা ক্লিয়ার আছে কিনা এটা দেখেন, হয়েছে? আর তো আওয়াজ বাড়ান, ভিতরে গাছ তো বাড়ান। এই যে এই আওয়াজটা থাকবে। এখন আপনি বাইরে ওই আওয়াজটা যত কম আসে বাড়াই দেন, বাইরের আওয়াজ একটু কম হোক, ভিতরে ধরো তার আওয়াজটা সুন্দর শুনুক। কি বাহিরে হলে কান হয় আর ভিতরে হলে অন্তরের খোরাক হয়, ঠিক না? অনেকে কয় হুজুর এত মাহফিল কেন, এত মাহফিল কেন? আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াজ করতে থাকো, তোমার দায়িত্ব ওয়াজ করা, আর হেদায়েত করার মালিক কে? জোরে বলতে হবে কে? এক কাফের না, কাফের না, মুনাফিক মুসলমান। এক মুনাফিক মুসলমান, তার বাড়ির পাশেই হলো একজন মুমিন মুসলমানের বাড়ি, তবে সে দরিদ্র গরিব। ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা ফায়াযাক্কারু মান ইয়াখশা।
এই আয়াত যখন নাযিল হয় তার পূর্বে ঘটনা এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। এখন মুনাফিক মুসলমান যে তার বাড়ির থেকে একটা খেজুর গাছ, ছেলেরাই কি ব্যাপার, একটা খেজুর গাছ এইভাবে বাঁকা হইয়া আস্তে করে বাউন্ডারির ওই পাশে দেয়া ওই মুসলমান ভাইয়ের উঠানের উপরে তার মাথা চলে গেল। তো মাথা চলে যাওয়ার কারণে খেজুর গাছে খেজুর হয়েছে, সব খেজুর তো একসাথে পাকে না, কিছু কিছু খেজুর আগে পেকে যায়। এরকম ভাবে একটা দুইটা খেজুর গাছের থেকে আগে পেকে নিচে পড়তে, পড়ার পরে মুসলমান মুমিন মুত্তাকি যে তার ছোট ছোট সন্তানরা ওই গাছের খেজুর গুলো কুড়িয়ে তারা খেয়ে দেয়। এইবার মুনাফিক মুসলমান সে দেয়া তার বাচ্চা কাচ্চাদেরকে বলছে, তোমার সন্তানরা কেন আমার খেজুর খায়? বলে, ভাই সব খেজুর তো একসাথে পাকে না, দুইটা একটা খেজুর পাইকে পড়তো, ছোট মানুষ এগুলো নিয়ে খাইছে, থাক আপনারা, বাবা তুমি কিছু মনে করো না ভাই, যাই হোক না। উনি বিচার নিয়ে চলে গেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেন, কি বিচার নিয়ে আসছো? বলে, আমার বাড়ি আর আমার এক মুসলমান ভাই তার বাড়ির পাশাপাশি, আমার বাড়িতে যে খেজুর গাছ, এই খেজুর গাছ উপরে গিয়া বড় হইয়া মাথাটা বাঁকা হইয়া আমার ওই ভাই বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমার গাছের পাকা খেজুর গুলো যখন গাছ থেকে পেকে পেকে নিচে পড়ে, তার সন্তানরা ওই খেজুর গুলো কুড়িয়ে খায়। এইটা আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনি বিচার করে দেন, আমার গাছের খেজুর তারা কেন খায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোমরা দুই ভাই পাশাপাশি বাড়িতে বসবাস করো, একজন আর একজনের প্রতিবেশী, সেই হিসাবে তোমার বাড়ির একটা দুইটা খেজুর যদি পেকে দিয়ে নিচে পড়ে যায়, আর এই খেজুর গুলো যদি ছোট ছোট বাচ্চারা খায়, তারা তো তোমার এক ভাইয়ের সন্তান, তোমার ভাতিজা। এই খেজুর গুলো তুমি এগুলো নিয়ে বিচার নিয়ে আসতো, এই খেজুর গুলোর দাবি তুমি রেখো না, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে খেজুর দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুনাফিক মুসলমান দুনিয়ায় চায়, আখিরাতে চায় না। এমন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আমার যে খেজুর দেবে ওই খেজুর জান্নাতের দরকার নাই, দুনিয়ারটা হলো নগদ আর জান্নাতেরটা হলো বাকি। কি বলে? হ্যাঁ, দুনিয়ারটা হলো নগদ, জান্নাতেরটা হলো বাকি। সুতরাং আমি দুনিয়া এই নগদ আমি বাকির আশায় থাকতে রাজি না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আরজি, আমার খেজুর গাছের খেজুর তারা খায়, এটার বিচার আপনি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো কাছে নিয়ে মাথায় হাত বুলাইয়া দিয়া আরো সুন্দর করে বুঝায়, দেখেন আপনার ভাই ছোট ছোট একটা দুটো খেজুর আপনার বাচ্চারা খেয়েছে, এর কি বিচার করবো? আপনি যদি আখিরাতের জন্য ছেড়ে দেন, জান্নাতে আমার আল্লাহ আপনাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দিবে। ওই গাছের পাতা পাকা বড় বড় খেজুর গুলো আপনি খেতে পারবেন। পূর্বের সেই কথা বলে না, ওই জান্নাতের বাকি দুনিয়া নগদ, আমি বাকির আশায় দুনিয়ার নগদ থাকতে রাজি না।
এই ওয়াজ যখন করতেছে সেই লোকটা শোনে না, না শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু নিজে নিজে ভাবতেছেন, হায় হায় আমি কাদেরকে ওয়াজ করি, আমি ওয়াজ করি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম বক্তা হলাম আমি, আমার উপর কোরআন নাযিল হয় আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার একদল উম্মতকে ওয়াজ করতেছি, সে আমার সাহাবী কিন্তু কথা শোনে না, ওয়াজই করতাম না। এমন সময় আল্লাহ তাআলা বলেন, দোস্ত মন খারাপের কিছু নাই, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করবেন, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা আর হেদায়েত করার জিম্মাদারি হলো আমি আল্লাহর কাছে। আপনার ওয়াজ আপনার চালায়া যান, দেখেন না যারা ওয়াজ করতেন তার হেদায়েত হয় নাই, কিন্তু পাশে বসা হযরত আবু বকর সিদ্দিক, বলেন কে বসা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলহামদুলিল্লাহ তিনি বুঝে ফেলেছেন যে আমি যদি আমার মুসলমান ভাই দুনিয়া যদি তার জন্য একটু ছেড়ে দেই তো আল্লাহ তাআলা জান্নাতে আমারে দিবেন। হযরত আবু বকর ওই জায়গা থেকে ওইটা আসতে করে ওই মুনাফিক মুসলমানের সাথে সাথে তার বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে বলে, এই তোমার এই বাড়ি বিক্রি করবানি? না বিক্রি করবো না, তোমাকে যে দাম আছে তার থেকে আরো দাম বাড়ায় দেবো, বিক্রি করবা নাকি বলো? এমন সময় বাড়ি হয়ে গেছে, সে বাড়ি বিক্রি করবো না। আবু বকর কয়, তোমার দাম 3 গুণ বাড়ায় দেব। এমন সময় মহিলা ভেতর থেকে কয়, এই তাহলে বেচে দেন, বেচে দেন, আমরা এই টাকা দিয়ে আপনাকে বড় বাড়ি কিনতে পারবো, বেচে দেন। সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে। আবু বকরের কাছ থেকে 3 গুণ দাম নেয়া বাড়ি আবু বকরকে দিয়ে গেছে। আবু বকর দৌড় দিয়া চলে গেছে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওই মুনাফিক মুসলমানকে আপনি বারবার ওয়াজ করতেছেন, সে ওয়াজ করবে না, কিন্তু আমি আবু বকর বুঝতে পারছি আমি জান্নাতে খেজুরের আশায় এই বাড়িটা আমি কিনা আপনার কাছে দিয়ে দিলাম। আপনি ওই আরেক মুসলমান ভাইয়ের ছোট ছোট সন্তানদের খেজুর খাওয়ার জন্য এই বাড়িটা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে দিয়ে দেন। আমি দুনিয়ায় চাই না, আমি চাই এই দুনিয়ার বিনিময় জান্নাতে। সুবহানাল্লাহ। বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত দেখতেন নি এই যে আপনি ওয়াজ করছেন ওই মুনাফিক মুসলমানের ওয়াজ কাজে লাগে নাই, কিন্তু ঠিকই ওয়াজ আপনি করছেন আর একজন পাশে বসা ছিল, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য ওয়াজ চলতে থাকবে, আমাদের দায়িত্ব হলো ওয়াজ করা আর হেদায়েত করার মালিক কে? ধরে আওয়াজ করে বলেন কে কে? এই বাংলার জমিনে ওয়াজ মাহফিল আছে, কোরআনের আলো দিচ্ছে। এই জন্য এখনো পর্যন্ত মানুষ টুপি চিনে, পাঞ্জাবি চিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চিনে, রসুল চিনে। যদি ওয়াজ মাহফিল গুলো বন্ধ হয়ে যেত তাহলে মানুষগুলোর অবস্থা কেমন হইতো আল্লাহ ভালো জানে। কারণ শুক্রবার জুমায় যায় সবার শেষে, আসে সবার আগে। শুক্রবার শোনার আর কিসমতে হয় না, কিন্তু ওয়াজের মাধ্যমে মানুষগুলো আলহামদুলিল্লাহ কোরআনের আওয়াজ পায়। এই কোরআনের আওয়াজ পাওয়ার কারণে বক্তা আওয়াজ দিক আর ছোট আওয়াজ দিক, এই আওয়াজের কারণে কখনো পর্যন্ত বাংলাদেশের নাস্তিকরা মাথা জায়গায় বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের ব্যবস্থা আছে, বক্তা আছে। এই বক্তা যখন হুঙ্কার ছাড়ছেন, এই হুঙ্কারে দেখবেন এই হুঙ্কারের সাথে তাল মেলে কিছু শ্রোতা একত্রিত হইয়া ওই যে মানিকগঞ্জে যে বাউল আল্লাহকে গালি দিতে,
ওই বাউলের পক্ষে যখন তারা দাঁড়ায় গেছে, বাউলের বিপক্ষে যখন মুসলমান দাঁড়াইছে, যারা বাউলের পক্ষে ছিল সব মারতে মারতে পানিতে ফেলাইছে। কথা ঠিক কিনা? অমনে বুঝে গেছে এখন বাউলদের সুর পার পেয়ে গেছে। গতকালকে এক বাউল সরকার গানের ভিতরে কইতেছে, আমি কিন্তু ওই বাউল সরকার আবুল সরকারের মতো আমি পাগল না। একটা কথা বড় ভালো লাগছে, বলে আগেকার যুগে মানুষ বাউল গান গাইতো দেশ নিয়া, কি নিয়া বলে? দেশের গান গাইতো। আর এই বাউলরা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় নাই, আলিফ পেট পারে বোম মারলেও বের হয় না। অথচ এই বাউলরা ওর থেকে কি টুকায়া আইনা সত্য মিথ্যা যাচাই বাছাই নাই, এইগুলারে আইনা কোরআন হাদিসের বিচার থেকে উল্টা পাল্টা কথা আইনা যখন এই বাউল গানের মঞ্চে যখন আইসা বলা শুরু করতে, তখনই তাওহীদি জনগণ তাদের উপর থেকে আস্থা উঠায় নিয়া যাদেরকে নিয়ে গান গাইতো তাই তাদেরকে দুটা মাথা করে কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওরা কথাটা খুব ভালো লাগছে। বলে যখন গানের জায়গায় থাকবে তখন মানুষেরা তাদের উপরে ক্ষিপ্ত হবে না, কারণ স্বাধীন দেশ, তার ব্যক্তিগত সে গান ভালো লাগে গাও, শরিয়াতে ওটা হারাম, সে গুনাহগারী হবে। কিন্তু যখনই গানের ভিতরে বাদ্যযন্ত্র দিয়া যখনই হাদিসের ভিতরে আছে, যখন তোমরা বাদ্যযন্ত্র দিয়া কোরআন এবং হাদিসের কথা বলবা, অর্থাৎ বাদ্যযন্ত্র দিয়ে আল্লাহর কালামের কে নিয়ে গান বাজনা করবা, আল্লাহর কোরআন নিয়ে রাসূলকে নিয়ে গান বাজনা করবা, ওই জমিনে তখন যত মুমিন মুসলমান থাকবে, ওই মুমিন মুসলমানরা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই সময় আল্লাহ দোয়া কবুল করবে না। সুতরাং রাসূল বলেন, ওই জামানা আসার আগে তোমরা মারা যাও, তোমরা মৃত্যুবরণ করো। এর কারণ হইল ওই কঠিন জামানা আসলে দোয়া কবুল হবে না। এই হাদিসের অর্থ হলো তোমার জীবন দশায় যেন আল্লাহর কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া যেন এই সমস্ত ভণ্ডরা যেন গান গাইতে না পারে। কথা বুঝছো? এই জন্য আছে ওরা সাহেব পাতুদুল কোরআন মাযামিনা, এই যে কোরআন শরীফ দিয়া বাস্তব লাগাবে, এই যে গান গা মুসলমানদের ইমানের আগে উঠতেছে, যদি বাংলা জমিনে আসলা পাপিলা তো তোমাদের ইমান খারাপ হইতো, ইমান খারাপ হইতো, ইমান হারাম হইতো। আমার তো বলে দীক্ষা এজন্য ওম পাহাড়ের দরকার কথা বলা ঠিক কিনা? বন্ধ করার চিন্তা করা যাবে না, চালু রাখতে হবে, চালু রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের আওয়াজ দূর পর্যন্ত যায়, যত কবরবাসীরা কবরে ঘুমায় আছে, আল্লাহ রাসূল বলেন এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ওই পর্যন্ত কবরবাসীদের কবর আযাব আল্লাহ মাফ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনের পাকের তেলাওয়াত করতেছে জোরে, রাতের বেলা। আল্লাহ রাসূল সফরে বেরিয়েছে, দেখি কে কি করে। দেখে যে আবু বকর নামাজ দাঁড়িয়ে গেছে। আরে আবু বকর আস্তে 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 নামাজে দাঁড়াইতে তেলাওয়াত করতেছে, আর চোখ বয়া বয়া, দাড়ি বয়া বয়া পানি পড়ে। আল্লাহ রাসূল পিছনে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত শুনতেছে। অনেক সময় শুইনা আবু বকরের জন্য দোয়া করে দিল থেকে আস্তে আস্তে হাইতে ওমরের বাড়ির দিকে যায়। দেখে ওমর যাওয়ার আগে ওই যে নামাজ পড়তেছে, এখান থেকে আওয়াজ পাবে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর ওমর একটু বসে, দুইজনে বসে আছে, বাকি সাহাবায়ে কেরামরা সব চলে গেছে। দুই শ্বশুরকে বলতেছে, শ্বশুর মশাই গতকালকে আপনাদের বাড়িতে গেছিলাম, দুজনার চোখ খাইয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ কখন গেছিলেন? হায় হায়, আমরা কি তখন ঘুমাইছিলাম? আপনি গেছিলেন? হায় হায়, ইয়া রাসূলুল্লাহ কখন গেছিলেন? হায় হায় রে। বলে শোনো, আমি যখন আমি তোমরা ঘুমাও নাই, আমি দেখলাম আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ করতেছি, আর আমাদের ভিতরে মৃত্যুতে ছোট ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর
তুমি কেন ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করলা? বলে আমার দ্বারে শোনানো সে তো আমার ছোট আওয়াজে শুনে বড় আওয়াজও কি সুবহানাল্লাহ কইতেন না? যদি বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওমর তুমি কেন জোর আওয়াজে পড়লা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ওই এরিয়ার ভিতরে শয়তান থাকে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মাইকে মুয়াজ্জিন কেবল আস্তে করে টোক্কা দিয়া কানে হাত দিয়া সর্বপ্রথম বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে কি বলে না? কথা কন না কেন? বলতে দেরি মা বোনরা যে যে অবস্থায় থাকে সঙ্গে সঙ্গে কি করে মাথায় কাপড় দেয়নি। কথা বলেন এখন দেয়নি। এই যে আল্লাহু আকবার আওয়াজ বলার সঙ্গে সঙ্গে শয়তান এবং যদি দূর দিতে যত দূর পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ যায় এই জীবনা পুর হয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন, তাই না? জোরে বলেন, আরো জোরে বলতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে শয়তান দূর হয়ে গেছে। এই যে শয়তান দূর হয়ে গেছে দেওয়ার কারণে মা বোনদের মাথায় কাপড় আসছে। আমি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওই পর্যন্ত শয়তান কি শয়তান থাকে না। জোরে বলেন কি? শয়তান থাকে না। এই জন্য আমি জোরে জোরে আওয়াজে পড়তেছি যাতে করে শয়তান দূর হয়ে যায়। শয়তান কি হয়ে যায় বলে? দূর হয়ে যায়। এটা তো এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওই পর্যন্ত যত কবরবাসীরা কবরে ঘুমাই আছে এখন কবর আজাব আর শয়তানও ফেলান করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার এই এলাকার জন্য রহমত আজকের মাহফিলটা। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন কারীম থেকে ছোট্ট দুই জায়গা থেকে দুটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি। হাদিসের আলোকে অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ এরপর আমি ছেড়ে দেবো। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আপনারা সন্তানগুলো মাদ্রাসায় দিচ্ছেন, হাফেজ হচ্ছে, ইলমে দ্বীন শিক্ষা করতেছে, এর ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وأحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وتوجبت لهم النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই কোরআনুল কারীমকে হিফজ করলো, সিনায় ধারণ করলো, কোরআনুল কারীমকে তার সিনার ভিতরে ধারণ করলো, কোরআন শিখলো, কোরআনকে সিনার ভিতরে ঢুকাইলো, এটাকে কোরআনকে তার সিনার ভিতরে হিফজ করলো। আল্লাহর হাবিব বলেন, এরপরে কোরআনের যে হালাল এবং হারাম বর্ণিত আছে, কোরআনের যে সমস্ত হারাম বলা হয়েছে, হারাম থেকে সে নিজে বেঁচে চলে, যেগুলো হালাল এই হালাল অনুযায়ী জীবন যাপন করে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, হে হাবিব আপনি জানায়া দেন যে কোরআনুল কারীমকে হিফজ করলো, এই হাফেজে কোরআনের আমি একটা মর্যাদা ঘোষণা করে দিলাম। সেই মর্যাদা হলো এই হাফেজে কোরআন তারে আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিব।
স্পেশাল পাওয়ারটা হলো এমন, হাসরের ময়দানে সে তার পরিবারের থেকে আপন লোকদের ভিতর থেকে 10 জন যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি, এরকম 10 জন জাহান্নামের জন্য হাফেজে কোরআন আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করে করে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। وشفاهم في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। একজন নয়, দুইজন নয়, 10 জনের জন্য সুপারিশ করবে। আর সুপারিশ করতে দেরি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে মাফ করে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না। আরেকটা কথা ভালো করে খেয়াল করে শুনবেন, এটা শুধুমাত্র একজন হাফেজে কোরআনকে 10 জনের জন্য পাওয়ার দেওয়া হবে, কিন্তু যারা হাফেজ হওয়ার পরে আবার এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবে, যারা কোরআনের অর্থ বুঝবে, যারা হাদিস বুঝবে, যারা মাসাইল বুঝবে, এইভাবে যারা এই কোরআনুল কারীম শিক্ষা পাওয়ার পরেও মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হবে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আর 10 জন সীমাবদ্ধ থাকবে না। তাদেরকে আল্লাহ পাক এমন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, যে স্পেশাল পাওয়ারটা হলো ওই আলেম যার জন্যই সুপারিশ করবে, সুপারিশ করতে দেরি আমার আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না। ধরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, দেখেন তো, যদি কোনো হাফেজ কোরআনকে বলা হয় তুমি সুপারিশ করো, সর্বপ্রথম কার জন্য সুপারিশ করবে? বলেন। সবাই কথাটাই বলে বাপ মার জন্য। আপনারা বুঝাইলে বুঝবেন, কিন্তু দেখেন একজন হাফেজে কোরআন বা একজন আলেম, তার বাবা আমার জন্য কোন রকম সুপারিশের প্রয়োজন হবে না। ধরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, যদি কোন সন্তান আলেম হয় আর তার বাবা সে যদি ইন্তেকাল করে, সন্তান যদি যোগ্য আলেম হয়, জানাজার নামাজ 3 ঘন্টা বাইতুল জান্নাত মসজিদে সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব উনি পড়াবেন, নাকি ওই আলেম তার সন্তান তিনি পড়াবেন? ধরে বলেন কে পড়াবে? সন্তান পড়াবে। আমার করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান তার বাবা মার লাশ মেরে সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়ায় যায় আর চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয়ে আসে, আসতে দেরি বাবা মার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। ধরে আওয়াজ করে বলে বাইরে রে। অপর দিকে যদি কোন সন্তান দুনিয়ায় থাকে, এতিম, মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, মাদ্রাসায় পড়ে, বাবা কবরে, এই সন্তান মাদ্রাসায় পড়ে, এই খাতিরে আল্লাহ তাআলা তার বাবা মার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেন। আচ্ছা, তাফসীর থেকে একটু জানি, তাফসীরে কাবিরের ভিতরে ঘটনা আছে, হযরত মুসা আলাইহিস সালাম সফর করতেছিলেন। সফর অবস্থা একটা কবরের পাশে দাঁড়াইছেন, দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে দোয়া কালাম পাঠ করে বকশিশ করে মুরাকাবা ধ্যান করে দেখেন কবরের ভিতরে যতগুলো কবর আছে মোটামুটি সব কবরগুলোরই কবরের বাসিন্দারা ভালো আছে, কিন্তু একটা কবরের ভিতরে আযাব হয়। উনি দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া করে দিয়ে চলে গেছে সফরে।
কিছুদিন পরে আবার ওই জায়গাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরতেছেন, কবরের পাশে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া দোয়া দরুদ করে আকাশের মাধ্যমে চক্ষু বন্ধ করে মরা কাবার মাধ্যমে দেখতে পায় কয়েকদিন আগে যে কবরের ভিতরে আযাব হইতেছিল আজকে ওই কবরের ভিতরে আযাব নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বাসিন্দারে বিকাশপুর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে, বাবা এই তো কয়েকদিন আগে দেখলাম তোমার কবরে আযাব হয়, আজকে তো কোনো আযাব নাই, কিভাবে তোমার আযাব মওকুফ হলো? উনি বলতেছে, জামানার পয়গম্বর মূসা, তাহলে শোনো কিভাবে আমার কবরে আযাব মাফ হলো। আমি ছোট্ট একটা সন্তান, সে মাদ্রাসায় পড়ে, সেই কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমার ফয়সালা করেছে। আমার ইন্তেকালের সময় যখন হয়ে গেছে, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রী সন্তান সম্ভব না, আমার স্ত্রীকে আমি ডাক দিয়া বললাম, আমি মনে হয় আর বলবো না, আমি ডাকাও, কিন্তু তোমার গর্ভে যে সন্তান তার তুমি ডাকাত বানায়ও না। আমি সুশিক্ষা পাই না, এই সুশিক্ষা না পাওয়ার কারণে আমি আজকে ডাকাত হইতে, কিন্তু আমার সন্তান যেন ডাকাত না হয়। যদি ছেলে সন্তান হয় বোঝানোর জন্য বর্তমান জামানার উদাহরণ দেই, তাহলে আমার সন্তানকে তুমি স্কুল কলেজ বাচ্চাতে পড়া বানাও, আবু ওবায়দা মডেল মাদ্রাসায় তুমি ভর্তি করে দিবা। আর যদি কন্ডাকশন হয় তারা তুই মহিলা দেশে পড়ায়া তাকেও তুমি দিন শিখাই একজন আলেমের হাতে তুলে দিবা। জামানার পয়গম্বর মূসা আমার ইন্তেকাল হয়ে গেছে, কয়েকদিন পরে সন্তান হইতে, সন্তান হলো ছেলে সন্তান। আমার বিবি আগে দেখার মতো কেউ নাই, অর্থ করি নাই। আমার বিবি গার্মেন্টসে চাকরি করে, অথবা মনে করে কোনো দোকানে কাজ করে, অথবা এদিকে সেদিকে পানি এনে দেয় কোনো দোকানের জন্য, অথবা বাসা বাড়িতে কাজ কাম করে। এখানে এত কথা কেন? এখানে আওয়াজ করতেছে, আপনারা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে কেন? আওয়াজ বলবো না কেন? হযরত মুসা আলাইহিস সালামকে বলতে দেন, আমার সন্তানকে বড় কষ্ট করে স্ত্রী লালন পালন করে বড় বানাইছে, আজকে 7 বছর বয়স হয়েছে। আজকে এই কেমন আমার সন্তানকে নিয়ে আবু ওবায়দা মডেল মাদ্রাসা দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় খবর দিতে একমাত্র দিয়ে বড় হুজুর মাদ্রাসা, বড় হুজুর মাদ্রাসা থেকে তাড়াতাড়ি করে গেটের সামনে আসতে দেখে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বোরখা পরা একটা বোন দাঁড়ায়। কি ব্যাপার? বলে হুজুর ওই ছোট্ট সন্তানটা ওর বাবা না, আমি বড় আশা নিয়ে আপনার কাছে নিয়ে আসতে, আমার সন্তানটারে মাদ্রাসাতে ভর্তি করার জন্য। আবু ওবায়দা মডেল মাদ্রাসার বড় হুজুর আবু রায়হান সাহেব এটি যখন শুনছে, এতিম সঙ্গে সঙ্গে বাচ্চাটারে ডাক দিয়া কোলের ভিতরে জড়ায় আনিছে, পকেটে হাতিয়ে থাকে, পকেটে একটা চকলেট বাইর করে তাড়াতাড়ি করে তার হাতে দিছে। চকলেটটা পাইয়া সন্তান খুশি, কোলে নিয়ে ভিতরে বসাইছে, অফিসের ভিতরে বসায় ফরম বাইর করতে, ভর্তি কমপ্লিট করতে। বলে, বোন তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এ বলতে এই সন্তানের বাবা নাই, এই সন্তানের আজকে থেকে বাবার জিম্মাদারি আমি আবু রায়হান সাহেব দিলাম। ও বোন তুমি যাও, তোমার গার্মেন্টসে যাও, সন্তান রেখে যাও, যখন তুমি বিকাল বেলা যাবা সন্তান নিয়ে যাও। আবু রায়হান সাহেব তিনি গিয়ে ভিতরে হুজুরকে বললেন, হুজুর এই যে তামিম ইকবাল সাহেব, এই সন্তানটা এতিম, আজকে পড়ার চাপ দিয়ে না, ঘুরে ফিরে একটু আনন্দ করো। সন্তানটা সারাদিন ঘুরতেছে, দুপুরে খাওয়ার টাইম হয়েছে, একসাথে খানা খাইছে, বিকেল বেলা 5টা বেজে গেছে, এখন সময় মার ছুটি হবে, মা এসে নিয়ে যাবে। বড় হুজুর ডাক দিয়ে বলে, বাবা দেখে আসো। বাসায় তোমার জিজ্ঞাসা করবে তোমার কি পয়েন্টে কি বলবা।
আজকে প্রথম দিন আসো তোমাকে একটা পড়া পড়াইয়া দেই। এই কথা বইলা বড় হুজুর তাই আলিফ বা পড়ায় নাই, এ বি সি ডি পড়ায় নাই, সরে আসরে ক খ পড়ায় নাই। তারে ডাক দিয়ে বলে, বাবা আজকে তুমি সর্বপ্রথম কোরআন পড়ার আগে যে দোয়াটা পাঠ করতে হয় দোয়াটা শিখো। সেই দোয়াটা হলো কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট এতিম শিশুটাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখনই শিখা দিতে, ছোট্ট শিশু বাচ্চা মাদ্রাসার ভিতরে দৌড়াদৌড়ি করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই ছোট্ট মাসুম বাচ্চা ওর বাবার কবরের কি অবস্থা? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নির্দেশ মতো কবরের ভিতরে আযাব একেবারে ঠিকঠাক মতো হইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ওর বাবার কবরের আযাব এই মুহূর্তে ক্ষমা করে দাও। কেন আল্লাহ, কেন ক্ষমা করব? তুমি না বলছো ফাটাই ফেলাইতে। আল্লাহ পাক কয়, ফেরেশতারা রে, ওই যে ছোট্ট শিশু বাচ্চা যে আমার কালাম শেখার জন্য আবু উবাইদা মডেল মাদ্রাসায় ভর্তি হইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, ওই বিসমিল্লাহর ভিতরে বারবার বলে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। বারবার কয়, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। এই রহমান আর রহিম বারবার বলে, আমি আল্লাহ যদি রহমান হইয়া থেকে রহিম হইয়া থাকি, কেমনে ওই ছোট্ট শিশু বাচ্চার বাবার কবরে আযাব দেই? আযাব দেওয়া সম্ভব না। এই জন্য আমি আল্লাহ আমার রহমানের পজিশন ঠিক রাখার জন্য ওই ছোট্ট শিশু বাচ্চার বাবার কবরে আযাব ক্ষমা ঘোষণা করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আজকেই আমার সন্তানকে মাদ্রাসায় দিতে, আর আজকে থেকেই আমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বাবাদেরা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে আবার রানা প্লাজা, রানা প্লাজা, এই রানা প্লাজা 2013 সালে যখন এটা ধসে পড়ছিল, আপনারা অনেকেই জানেন এর নিচে অনেক মানুষ পড়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার ছোট্ট একটা সন্তান মাদ্রাসায় পড়ে বাবা হারাইতে ছোটবেলা, মা ওই রানা প্লাজার গার্মেন্টসে চাকরি করত। ওই মা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতো। ওই সন্তানটার 15 পারা তখন হেফজ হয়েছে। মা প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে মাদ্রাসার সামনে আইসা মা জননী ওই সন্তানটাকে দেখে দিত। বাবাকে কয় পৃষ্ঠা সবক দিত? মা 2 পৃষ্ঠা। মাশাআল্লাহ বলো। পরের দিন আসতো, কয় পৃষ্ঠা সবক দিত? কয় পৃষ্ঠা সবক দিত? মাকে 1.5 পৃষ্ঠা বলো। আজকে কয় পৃষ্ঠা দিত? মাকে পারা হচ্ছে। মা প্রতিদিন খবর নিত। হঠাৎ রানা প্লাজার নিচে ধসে পড়ে তার মাও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই সন্তানটা যেই দিনকার হাফেজ হয়, যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার ভিতরে আমার ভাগিনাও পড়তো। হাফেজ শাহ হুজুর অন্ধ। হাফেজ শাহ হুজুরের সাথে আমার বড় মহব্বত, বড় খাতি। আমি ওই দিন সকালবেলা ফজরের নামাজ পড়া হাফেজ শাহ হুজুরের কাছে দেখা করতে গেছে, ভাগিনার খবর নিতে গেছে। অনেক ভয়, হুজুর আজকে যাইয়েন না, একটু বসে, একটা ছেলে হেফজ শেষ করবে। এই ছেলেটা তার বাবা নাই, তার মা। ওই রানা প্লাজার নিচে যখন বিল্ডিং ভবন ধসে পড়লো, তার নিচে করে মারা গেছে। সবক শেষ করবে এমন সময়
বড় হুজুরের মাধ্যমে সর্বশেষ সবক শেষ করে তারপর হুজুরদেরকে ছাত্র ভাইদেরকে মিষ্টিমুখ করায়। আজকে যখন সবক শেষ করার সময় হয়ে গেছে, বড় হুজুর তার মসজিদে ফজরের নামাজ পড়াইয়া ইশা কইরা ধীরে ধীরে মাদ্রাসায় আসে। আসার পরে দোকানের ভিতরে সব ছাত্র একত্রিত হয়েছে, একত্রিত হয়েছে বড় হুজুরের কাছে সবক দিবে। আমি ওই সবক অনুষ্ঠানে ছিলাম। তখনই বাবা ওই সন্তান কুরআনুল কারীম বড় হুজুরের সামনে দিছে। বড় হুজুর হাফেজ সাহেব কয়, হুজুর আপনি শুনলে একটা ভাই বলে না, আমিও শুনবো, আপনিও শোনেন। অন্ধ মানুষ, সে তো কোরআন মুখস্থ শোনে। ওই মাদ্রাসায় প্রায় 28-29 বছর এই অন্ধ মানুষ হেফতার খেদমত করতেছে। ওনার ছাত্র সারা পৃথিবীতে ছড়ানো, ওনার ছাত্র কাতারে আছে, ওনার ছাত্র আমেরিকায় আছে। এইরকম ওনার ছাত্র অবাক নাই, অন্ধ হাফেজ সাহেব বড় নাম করা। আমার যখন হুজুরের কাছে সবক শুনাইতেছে, আমি তার চোখের দিকে তাকায়া দেখি চোখটা টলমল করে। যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেছে, কণ্ঠটা যেমন মনে হয় কান্না কান্না কণ্ঠ। সবক পড়তে পড়তে যখন পৃষ্ঠার শেষ প্রান্তে আসা, সবক শেষ করে কেমন যেন হিকসি দিয়া ফোপায়া কান্দে। সবকটা শেষ করে নিচের দিকে মাথা দিয়া চোখের পানি ভাবে মুছতেছে আর কাঁদতেছে। এমন সময় হাফেজ সাহেব বুঝতে পারছে সন্তানটা কান্দে। আয় কামরুল ইসলামের দিকে আয়, হাতটা বাড়াই দিতে হাফেজ সাহেব মানুষ হুজুরের হাত দুটা ধইরা হুজুরের বুকের ভিতরে এসে মাথা দিয়ে কয়, হুজুর আমার মা বড় আশা ছিল আমি হাফেজ হবো, হাফেজ হয়ে আমার মারে আমি জানাজা পড়াই, আমার মা মারা গেলে মাটি দিব। কিন্তু আমার মারে আমি এত ছোটবেলা হারাইলাম যে মায়ের জানাজা আমি নিজের সন্তান হয়েও পড়াইতে পারি নাই। আমার মা প্রতিদিন সকালবেলা আমাদের বলতো, বাবা তুমি যেদিন হাফেজ হবা আমি মিষ্টি কিনা তোমার হুজুরদের ছাত্র ভাইদেরকে খাওয়াবো। আমার মা নাই, আমি হাফেজ হইতে আমার মা দেখতে পাইল না, কে মিষ্টি কিনা খাওয়াবে? আমার মাও নাই, আমার বাবাও নাই। সে হুজুর বুকের ভিতরে জড়াইয়া দিলে কান্দে আর কয়, বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা নাই মা নাই তো কি হয়েছে, তোর মিষ্টি আপনি আমি ছাত্র পাঠাইয়া দিচ্ছি। বুকে নিয়ে হাফেজ সাহেব কান্দে, তারে বুঝাইয়া দিতে অন্য হুজুররা ছাত্ররা তাও কান্দে। আমিও বসা আমার অজান্তে চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। এমন একটা তিন সন্তান যার বাবাও নাই মাও নাই, ঘরে হাফেজ সাহেব হুজুর একা নাই। হুজুর জানেন আমি রাত 3টার দিকে যখন উঠে তাহাজ্জুদ করতে বিস্তারায়, আমার কাছে চাবি থেকে মসজিদ খুলে তাহাজ্জুদে দাঁড়াই। অল্প সময় পরে আমার কাছে অনুভব ভাই কে যেন বিছানায় এসে দাঁড়াইলো। আমি নামাজে পড়তে পারি না কে, কিন্তু নামাজ শেষ করে আমি যখন বলি কে, তখন ছাত্রটা তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত তুইলা আল্লাহর কাছে মার জন্য বাবার জন্য কান্দে আর কয়, আল্লাহ আমি কোরআন পড়তেছি, আবার এই কোরআন পড়ার খাতিরে আবার বাবা আমারে মাফ করে দাও। এমন কোনদিন নাই এই ছাত্রটা চোখের পানি চাইরা বাবা আমার জন্য দোয়া করে না। এজন্য আপনাদেরকে বলতে চাই ভাইয়েরা আমার, হাফেজ কোরআন যদি কেউ হয়, এতিম যদি থাকে, এতিম সন্তানের বাপ মা কবরে জমিনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর এই তেলাওয়াত করে দুইটা হাত তুলে যখন মালিককে ডাক দেয়, আমার আল্লাহ ওই হাফেজ কোরআন পড়নেওয়ালা তার বাবা আর কবরে আদর দিতে পারে না, তার বাবা আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। শুধু কি তাই নাকি, দুনিয়ার ভিতরে একটা সন্তান অনেক হাফেজ, ওই সন্তানের বাবা মা মারা গেলে, আমি তো একজনে মা এই পাশেই আমার মসজিদ দুর্গাপুর মুন্সিবাড়ি বাইতুল আমান জামে মসজিদের আমি ইমামতি, ইমামের সুবাদে বহুত লোকের জানাজার নামাজ আমি পড়াই। হয়তো পরশুদিনও আমার ভাই হচ্ছিল, আমার মহল্লার বাহার ভাই মারা গেছে, তার জানাজা পড়াই।
আর গতকালকেই আবার ওই পাশে ফজলুবের মাদ্রাসার সাবেক দারোয়ান হাজী মোশাররফ সাহেব তিনি ইন্তেকাল করতে মাইনুদ্দিন হুজুর তার জানাজার নামাজ পড়াই। আমি যেই দিনকে আমার বাবা মারা গেছে, আমার বাবা 14 এপ্রিল পহেলা বৈশাখে আমার আব্বা মারা যায়, আর আরবিতে হলো 15 তারিখ ছিল ভাইরা আমার শাওয়ালের 15। আমি তো বহুত জানাজার নামাজ আমি পড়াই, কিন্তু বাবা তো এই দিন মারা গেছে। বাবার জানাজার নামাজ যখন মুসাল্লার সামনে নিয়ে দাঁড়াই, ওই দিন আমার জানাজার নামাজে দাঁড়ায় এমন যেন জবাব দিয়ে কথা বের হইতে চাই না। আমি যেমন দুর্বল হয়ে পড়েছি, আল্লাহু আকবার তাকবীর দেই, তাকবীরটাও যেন আমার বলতে আমার মুখ বাঁকা হয়েছে। আমি কাঁদতে চাই না, কে যেন আমার কান্দায়। বাবার জানাজা পড়াইছি পড়ে জীবনে কত জানাজা পড়াইছি, এমন কোন আবেগ কোনদিন হয় নাই। এমন ব্যথা নিয়ে কোনো জানাজার নামাজ পড়াই নাই। বাবার জানাজার নামাজে যখন দাঁড়াইয়া এই যে জানাজার নামাজটা পড়াইলাম, এই জানাজার নামাজ পড়াইছি আর চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি টপ 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 টপাইয়া পড়ছি। জানাজার নামাজ শেষ কইরা খাটিয়া নিজেই ধরেছি। কবরের পাশে গিয়া আমি মাথার কাছে আমার বাগিনা পার কাছে নামছে। আমার বাগিনাও হাতের মাওলানা প্রাইম হসপিটাল মসজিদের ইমাম ও খতিব সেও বড় ওয়াইজ, দুইজনে মিলা তাও কানা আমার বাবা বড় আবেগ নিয়ে কবরের ভিতরে শুয়াইছি। একবার মনে চাইছিল, বাবা কোনদিন তুমি মাটির বিছানায় শোয়াও নাই, তোমার কেমনে শোয়াইলাম। বাবাকে ধরে ধরে কবরে শুয়ে থাকি, মন করলে কিনা শুকর আমি বলবো আমার বাবা আমার আনন্দ বানাইছে, আমার বাবারে আনন্দ। কিন্তু কবরতে শুয়ে থাকা যায় না। ভাগিনা কবর থেকে উঠতে চায় না, আমি উঠতে চাই না, দুই পায়ে দিয়ে ধরে উঠাই। কবরের পাশে বৈশা বাঁচিয়ে চলি নিজের হাতে দিতে না, সর্বপ্রথম মাটিতে হাতে বন্ধে এই যে মাটি রে চোখের পানিগুলো তপ্ত পায়া কবরের মাটির উপরে পড়ে। এই যে মাটি দিয়া সবাই চলে যায়, আমার কবর থেকে যাইতে মন। আমার আপন জনেরা আমার কাঁধে হাত দিয়া আবার নিয়া এই যে আমার বাচ্চি যা ওর বাবা জানা যায় গেছিল, ওর বাবা একজন করবে সাল আজকে আমাদের বাসায় বেড়াইতে আসে। আমার যখন কবরের স্থান থেকে আস্তে আস্তে নিয়ে যায়, আমি বারবার খবরের দিকে তাকাই, বাবুলে তোমার রাইখা গেলাম, এখনই তো মন কান্দে কিনে আসবে। কিছুটা পাওয়া যায়, যেটা হাত আপন লোকদের কিনে অস্ত্র শিখতে দয়রে মালিককে ডাকতে একই মালিক তোমার কোরআনের ভাষা শেখানো ভাবে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখনো পর্যন্ত যখন বাড়িতে যায় সবার আগে গিয়া মার সাথে দেখা করিয়া বাবার কবরের পাশে দিয়ে দাঁড়ায়। বাবার কবরের কাছে দিয়ে দাঁড়াইলে দেশ ভাঙা কান্নাস। এই কথাটাই বুঝাইলাম, যদি একটা সন্তান আলেম বানা, একটা সন্তান হাফেজ বানা, ওই সন্তান আলেম হইলে হাফেজ হইলে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আপনি কবরে থাকবে, সন্তান দোয়া করবে, কবরে দোয়া যাইতে থাকবে। এজন্য আমার সময় শেষ হয়ে গেছে, আমি সমান করে 10 মিনিট বেশি নিয়ে ফেলে দুঃখিত, কারণ প্রথম মাইক ভাঙতে না গুছাইন তো আমার একটু সময় লাগে। এখন মাইকের আওয়াজটা মোটামুটি ক্লিয়ার আছে না? হ্যাঁ, এইভাবে যদি থাকে সম্ভব কথা বলতে পারবে। মার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, সন্তান মাদ্রাসায় আলেম বানা। আমার এই ভাই বকলুস ভাই, উনি কিন্তু মাদ্রাসার পক্ষের মানুষ। ওনার বক্তব্যগুলো দিলের ভিতরে গাঁথা থাকে আমাদের। কারণ আমার ভাইয়ের বক্তব্য হলো এলাকায় বহুত মানুষ বহুত দূর থেকে আসে, শিক্ষা প্রতিষ্ঠান আরো হওয়া দরকার, মাদ্রাসা হওয়া দরকার, দিন প্রচার হওয়া দরকার। এই জন্য সকলের কাছে আমি অনুরোধ করে বলবো,
আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। সন্তানদের মাদ্রাসায় দেন, ক্লাস 1 থেকে নিয়ে 3 পর্যন্ত পড়ুক। এর ভিতরে আলহামদুলিল্লাহ সে কোরআনুল কারীম পুরাপুরি তেলাওয়াত শিখা যাবে, মাতলামাতেল শিখা যাবে। তারপর যদি আপনি মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, স্কুলে ক্লাস করে ভর্তি করে দেন, আলহামদুলিল্লাহ দুনিয়ার জগত হবে, আখিরাতের জগত হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে মাদ্রাসার জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।